আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জুম্মা মুবারক। আজকের ভিডিওটি একটু ভিন্ন। আমার এক প্রিয় ভাই অনুরোধ করেছেন যেন সপ্তাহে অন্তত একদিন আমরা ইতিহাসের গভীরে গিয়ে জীবনমুখী কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। তার এই চমৎকার উপপরামর্শটি আমার খুব ভালো লেগেছে। বন্ধুগণ, আমাদের সবার মনেই একটা প্রশ্ন প্রায়ই জাগে। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তারও ক্ষতি করি না। তবু কেন আমার জীবনে এত বিপদ? কেন আল্লাহ আমাকেই এত কষ্ট দিচ্ছেন? আজ আমরা কোরআন ও নবীদের ইতিহাসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। জানবো বিপদ আসলেই কি খারাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর কোনো বিশাল পরিকল্পনা। আমরা অনেকেই ভাবি যার টাকা পয়সা বেশি, যার কোনো রোগবালাই নেই, আল্লাহ বুঝি তাকেই বেশি ভালোবাসেন, আর যে কষ্টে আছে আল্লাহ তার উপর নারাজ। কিন্তু ইসলামের ইতিহাস বলছে সম্পূর্ণ উল্টো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন কারা হন? তিনি উত্তর দিয়েছিলেন, নবীগণ। এরপর যারা তাদের যত নিকটবর্তী, তাদের পরীক্ষাও তত কঠিন হয়। সুনানে ইবনে মাজা। চিন্তা করুন, আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনই ছিল কাঁটায় ভরা। কেন? কারণ সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, ঠিক তেমনি মুমিনকেও বিপদের আগুনে পুড়িয়ে তার গুনাহ মাফ করা হয় এবং মর্যাদা বৃদ্ধি করা হয়। আসুন আমরা আমাদের শর্ট সিরিজের যে নবীদের কথা জেনেছি এবং জানবো, তাদের জীবনের দিকে একটু তাকাই। হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন প্রথম মানুষ। একটি ভুলের কারণে তাকে জান্নাত জান্নাত হারাতে হলো। ৩০০ বছর কাঁদতে হলো। এই যে এই বিচ্ছেদ আর কান্না, এর মাধ্যমেই কিন্তু তিনি তওবা বা ক্ষমা চাওয়ার শিক্ষা পেলেন, যা আজ আমাদের জন্য পাথেয়। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিলেন, অথচ বিনিময়ে পেলেন পাথর আর গালি। নিজের চোখের সামনে নিজের সন্তানকে পানিতে ডুবে মরতে দেখলেন। একজন নবীর জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? তবুও তিনি ধৈর্য হারাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু, তাকে আগুনে ফেলা হলো, দেশ থেকে বের করে দেওয়া হলো। এমনকি বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হলো। শেষে সেই সন্তানকে জবাই করতে বলা হলো। বন্ধুরা, একটু ভাবুন, আল্লাহর বন্ধু হওয়ার পরও যদি এত বড় বড় পরীক্ষা দিতে হয়, তবে আমরা সাধারণ মানুষ হয়ে কেন ভাবি যে আমাদের জীবনে কোনো বিপদই আসবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুতের ২ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? সুতরাং আপনার জীবনে বিপদ আসা মানেই আল্লাহ আপনাকে ভুলে যাননি। বরং হতে পারে আল্লাহ আপনার কোনো বড় গুনাহ এই কষ্টের মাধ্যমে মাফ করে দিচ্ছেন। অথবা আল্লাহ আপনাকে এমন এক উচ্চ মাকাম বা মর্যাদা দিতে চান, যা আপনি শুধু আমল দিয়ে অর্জন করতে পারতেন না। তার জন্য এই বিপদে ধৈর্য ধারণ করা আমাদের প্রয়োজন। বিপদ হলো অনেকটা তেতো ওষুধের মতো। খেলে খারাপ লাগে, কিন্তু এটাই আপনার শরীরের রোগ সারিয়ে তোলে। তাই নয় কি? এখন প্রশ্ন হলো, বিপদ যখন আসবেই তখন আমাদের করণীয় কি? ইতিহাস আমাদের ২ টি হাতিয়ার শিখিয়েছেন। ১ নাম্বার হচ্ছে সবর। অভিযোগ না করা। কেন আমার সাথেই এমন হলো? এই প্রশ্ন না করে বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সালাত বা নামাজ। আল্লাহ বলেছেন তোমরা সবর এবং নামাজ সালাতের মাধ্যমে সাহায্য চাও। যখনই খুব ডিপ্রেশনে ভুগবেন, তখন হযরত ইউনূস আলাইহিস সালামের সেই দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। আপনার বিপদ যত বাড়বে আল্লাহ আল্লাহর সাহায্য তত কাছেই আছে। পরিশেষে বলবো, বিপদকে শত্রু মনে করবেন না। বিপদকে মনে করবেন আল্লাহর পাঠানো মেহমান, যা আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যেতে এসেছে। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম প্রশান্তি এনে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্য কোনো হতাশাগ্রস্ত ভাই বা বোনের কাছে পৌঁছে দিন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। হে আল্লাহ, আমাদের সবার বিপদ আপদ দূর করে দিন এবং বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।